Students, this class is for class 6 Geography, Major Water Bodies of the Earth. Water bodies. All the water bodies such as oceans, seas, rivers and lakes together make up the hydrosphere. তো এই যে জলস্তর এটা কি নিয়ে তৈরি? all the water bodies such as oceans, seas, rivers এবং lakes এগুলো একসঙ্গে নিয়ে তৈরি হয় hydrosphere. The hydrosphere also includes the ice sheets in the polar and high mountain region, underground water and water vapor in the air. তো হাইড্রোস্ফিয়ারটা শুধুমাত্র জল যেগুলো জলস্তর আছে সেগুলোকেই বোঝায় না। আইস শিট যেগুলো পোলার রিজিয়নে, মানে আমাদের নর্থ পোল, সাউথ পোল, এই পোলার রিজিয়নে তো পুরো ওয়াটার বডিগুলো বা ওয়াটার যা কিছু ওয়াটার থাকে সেগুলো সবই আইস শিট হয়ে থাকে, লিকুইড ফর্মে থাকে না। সো সেগুলোকেও কিন্তু হাইড্রোস্ফিয়ারের মধ্যে ধরা হয়। এবং হাই মাউন্টেন রিজিয়ন যেখানে সারাক্ষণ বরফে ঢাকা থাকে সেগুলো, এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার আর ওয়াটার ভেপার ইন দ্য এয়ার, যে এয়ারে ওয়াটার ভেপার থাকে সেই ওয়াটার ভেপারটাও হচ্ছে হাইড্রোস্ফিয়ার মধ্যে পড়ে। তো মেজর ওয়াটার বডিজ কী কী? ওশানস ফার্স্ট। তো দেয়ার আর 4 মেজর ওশানস, 4টে মেজর ওশানস আছে। অ্যাকর্ডিং টু সাইজ দেয়ার, তাদের সাইজ অনুযায়ী তারা হচ্ছে কী কী? প্যাসিফিক ফার্স্ট, আটলান্টিক সেকেন্ড, ইন্ডিয়ান থার্ড অ্যান্ড আর্কটিক ওশান লাস্ট। 4 মেজর ওশানস। রেফার টু ফিগার 3.2, একটা ম্যাপে দেখানো হয়েছে ফিগারে, ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন। আগের চ্যাপ্টারে দেখানো হয়েছে, তার কোয়েশ্চেনগুলো পড়তে বলা হয়েছে। হুইচ ওশান ইজ সিচুয়েটেড হচ্ছে এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, পুরো নর্দার্ন হেমিস্ফিয়ার জুড়ে কোন ওশানটা রয়েছে। হুইচ ওশান ইজ নেম আফটার আ কান্ট্রি, আমরা জানি ইন্ডিয়ান ওশান। লেট আস নো লার্ন অ্যাবাউট দিস ওয়াটার বডিজ। তো এই ওয়াটার বডিগুলো সম্পর্কে আমরা এবার জানবো। একটা হচ্ছে প্যাসিফিক ওশান। দ্য প্যাসিফিক ওশান ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান। দ্য Mariana Trench, the deepest place on the earth's surface, lies in the Pacific Ocean. তো প্যাসিফিক ওশান হচ্ছে সবচাইতে বৃহত্তম এবং গভীরতম ওশান, ঠিক আছে। তো ম্যারিয়ানা ট্রেঞ্চ যেটা ডিপেস্ট প্লেস, আর্থের সবচাইতে গভীরতম অংশ, তো সেটাও কিন্তু প্যাসিফিক ওশানে অবস্থিত। ক্লিয়ার? তো সারাউন্ডেড বাই দ্য, এই যে ইট ইজ সারাউন্ডেড বাই দ্য কান্ট্রিজ অফ নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা ইন দ্য ইস্ট অ্যান্ড এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ইন দ্য ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে সারাউন্ডেড বাই, মিন্স ঘেরা রয়েছে কোন কোন কন্টিনেন্ট দিয়ে? একটা হচ্ছে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা, আর ইন দ্য ইস্টের দিক থেকে, আর এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্টের দিক থেকে। ইন দ্য নর্থ ইট ইজ জয়েন্ট টু দ্য আর্কটিক ওশান থ্রু দ্য ন্যারো বেরিয়ার স্ট্রেট, একটা সরু বেরিয়ার স্ট্রেট দিয়ে যুক্ত আছে। তো নর্থ ইজ জয়েন্ট, নর্থ সাইডটা জয়েন্ট আছে কার সাথে? আর্কটিক ওশানের সঙ্গে যুক্ত আছে থ্রু দ্য ন্যারো বেরিয়ার স্ট্রেট। তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতেই পারে। তো ইন দ্য সাউথ, সাউথটা কী অবস্থায় আছে? ইন দ্য সাউথ ইজ মার্জ উইথ, মানে যুক্ত রয়েছে উইথ দ্য আর্কটিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান, এর সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে। এবার হলো আটলান্টিক ওশান। তো আটলান্টিক ওশান দেখো, ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ওশান অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ শেপড লাইক দ্য লেটার এস, এসের মতো দেখতে হয়, ঠিক আছে। এটাকে দ্বিতীয় বৃহত্তম ওশান, দেখতে এসের মতো, ইংলিশ লেটার এস। তো দ্য কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা বর্ডার ইজ হচ্ছে ওশান, বর্ডার দিস ওশান ইন দ্য ওয়েস্ট, মিন্স ওয়েস্টের দিক থেকে দ্য কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা এই ওশানটার বর্ডার হয়ে রয়েছে ওয়েস্টের দিক থেকে।
while Europe and America make up its eastern border boundary, মানে ইউরোপ আর আফ্রিকাটা এর ইস্টার্ন সাইড ইস্টার্ন পার্টের বাউন্ডারি হয়ে আছে। তো ইন দ্য নর্থের দিক থেকে ইট স্ট্রেটস আপ টু দ্য আর্কটিক সার্কেল, and it in the south it merges to with the Pacific and the Indian Ocean. তো তাহলে কি হলো, নর্থের দিক থেকে এটা স্ট্রেচ হয়েছে আর্কটিক সার্কেলের দিকে, অ্যান্ড দ্য সাউথ পার্টটা হচ্ছে মার্জ হয়ে গেছে কার সাথে, মানে প্যাসিফিক আর ইন্ডিয়ান ওশানের সাথে মিশে গেছে। তো ইন্ডিয়ান ওশান এরপরে ইট ইজ দ্য অনলি ওশান টু বি নেমড আফটার আ কান্ট্রি, যেটা একটা কান্ট্রির নামের সঙ্গে এর নামটা রাখা হয়েছে, কান্ট্রির নাম দিয়ে রাখা হয়েছে। ইটস শেপ ইজ রাফলি ট্রায়াঙ্গুলার, এর শেপটা মোটামুটিভাবে ট্রায়াঙ্গুলার ধরা যেতে পারে। দ্য ইন্ডিয়ান ওশান ইজ বাউন্ড ইন দ্য নর্থ, ইন্ডিয়ান ওশানটা নর্থের দিক থেকে বাউন্ড হয়ে রয়েছে বাই দ্য কন্টিনেন্ট অফ এশিয়া। মিনস আমরা জানি আমাদের ইন্ডিয়ার মানে একদম এন্ড সাউথের দিকটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। সো এই শ্রীলঙ্কা পার্টটা বা ইন্ডিয়ার যে একদম এন্ড পার্টটা সাউথ ইন্ডিয়া, এটাই এর বাউন্ডারি। নর্থের দিক থেকে যদি এটা ইন্ডিয়ার সাউথ হয়, সো ইন্ডিয়ান ওশানের নর্থ হচ্ছে এই আমাদের ভারতবর্ষ, তাহলে কি হলো, এবং ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্তর্গত, সেহেতু এশিয়া কন্টিনেন্টটা ওর বাউন্ডারি হিসেবে বলা হচ্ছে নর্থ পার্টটা। একটু চিন্তা করে দেখলে বুঝতে পারবে। তো এবার দেখো কি বলছে, তো বাউন্ড ইন দ্য নর্থ বাই দ্য কন্টিনেন্ট অফ এশিয়া। ইন্ডিয়া লাইজ অ্যাট দ্য, ওই তো বলে দিয়েছে, ইন্ডিয়া লাইজ অ্যাট দ্য হেড অফ দিস ওশান, একদম মাথার ওপর রয়েছে। দ্য আরবিয়ান সি অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল আর দ্য টু নর্থওয়ার্ড এক্সটেনশন অফ দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানের নর্দার্ন হচ্ছে এক্সটেনশন কি, নর্থওয়ার্ড এক্সটেনশন, এটা হচ্ছে নর্থের দিকে এক্সটেনশন ইন্ডিয়ান ওশানের। একটা হচ্ছে আরবিয়ান সি, একটা বে অফ বেঙ্গল, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে গেছে, বে অফ বেঙ্গল। তো টু দ্য ইস্ট অফ দিস ওশান ইজ অস্ট্রেলিয়া, অ্যান্ড এর ইস্টে রয়েছে অস্ট্রেলিয়া, অ্যান্ড টু দ্য ওয়েস্ট লাইজ আফ্রিকা, ওয়েস্টে রয়েছে আফ্রিকা। আমরা ম্যাপটা, ওয়ার্ল্ড ম্যাপটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ইন দ্য সাউথ ইট মার্জ উইথ দ্য আটলান্টিক অ্যান্ড দ্য প্যাসিফিক ওশান, সাউথের দিক থেকে এটা মার্জ হয়েছে কার সাথে, আটলান্টিক আর প্যাসিফিক ওশানের সাথে। এবার দেখো আর্কটিক ওশান, ইট লাইজ অ্যারাউন্ড দ্য নর্থ পোল অ্যান্ড এক্সটেন্ডস সাউথওয়ার্ড আপ টু দ্য আর্কটিক সার্কেল, আর্কটিক ওশানটা। তো নর্থ আমেরিকা, ইউরোপ অ্যান্ড এশিয়া আর দ্য থ্রি কন্টিনেন্ট দ্যাট বর্ডার দিস ওশান ইন দ্য সাউথ, সাউথের দিক থেকে এই তিনটে কন্টিনেন্ট একে বর্ডার করে রয়েছে। দ্য আর্কটিক সার্কেল মার্জ উইথ দ্য আটলান্টিক, আটলান্টিক এর সঙ্গে মার্জ হয়েছে বিটুইন গ্রিনল্যান্ড অ্যান্ড হচ্ছে স্ক্যান্ডিনাভিয়া, সরি। তো গ্রিনল্যান্ড অ্যান্ড স্ক্যান্ডিনাভিয়ার সাথে মিডলে এটা আটলান্টিকের সঙ্গে মার্জ হয়েছে। ইট ইজ লিঙ্কড টু দ্য প্যাসিফিক থ্রু দ্য ন্যারো ব্যারিয়ার স্ট্রেট। মোস্ট পার্ট অফ দিস ওশান রিমেন কভার্ড উইথ থিক আইস থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর সাধারণত এখানে হচ্ছে বরফে মোড়া থাকে, পুরো ওটা থিক আইসের একটা প্লেটের মতো হয়ে কভার হয়ে থাকে ওশানটা। তো এইটা আবার প্যাসিফিক ওশানের থ্রু দ্য ন্যারো বেরিং স্ট্রেটের মাধ্যমে প্যাসিফিকের সঙ্গেও লিঙ্ক রয়েছে। আচ্ছা হলো, তো ক্যান ইউ সেভ ওয়াই, এই যে এটা বেশিরভাগ সময় কভার্ড উইথ থিক আইস থ্রু দ্য ইয়ার, এটা মানে কোয়েশ্চেন করেছে কেন, তো সেটা আমরা পরে আসবো। অ্যান্টার্কটিক ওশানের পরে আসছে দ্য কন্টিনেন্ট অফ অ্যান্টার্কটিক ইজ সারাউন্ডেড, দ্য কন্টিনেন্ট অফ অ্যান্টার্কটিকা ইজ সারাউন্ডেড বাই দ্য ওয়াটার বডি, পুরো জলে ঘেরা থাকে, হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সটেনশন অফ, যেটা হচ্ছে প্যাসিফিক ওশানের একটা এক্সটেনশন বলে জানা যায়, দ্য আটলান্টিক অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশান। তো এক্সটেনশন অফ প্যাসিফিক
তিনটে ওশানের, এটা হচ্ছে এক্সটেনশন, একটা হচ্ছে প্যাসিফিক, আটলান্টিক আর ইন্ডিয়ান ওশানের এক্সটেনশন ওটা। ইট ইজ নোন অ্যাজ দ্য সাউদার্ন ওশান, এটা সাউদার্ন ওশান হিসেবে নামেও পরিচিত। তো ইম্পর্টেন্স অফ ওশান, ওশানস আর ইউজফুল টু আস ইন এ নাম্বার অফ ওয়ে, বিভিন্নভাবে ওশান আমাদের কাছে প্রয়োজনীয়। তো সেগুলো কি? ওশান ওয়াটার্স আর হোম টু আ গ্রেট ভ্যারাইটি অফ মেরিন লাইফ, জলজ জীবনের একটা বৃহত্তম কি বলবো, একটা আশ্রয় বলতে পারো, বা ওদের ঘর জলজ জীবনের, মানে যত ওয়াটার অ্যানিমালস বলো বা প্লান্টস বলো, সমস্ত কিছু আমরা এতে ওশানে ওরা সাধারণত থেকে থাকে। তো ওশান আর অ্যান এনর্মাস সোর্স অফ এনার্জি, এনার্জির একটা বৃহত্তম সোর্স। টাইডস অ্যান্ড ওয়েভস ক্যান বি হার্মসড টু হচ্ছে জেনারেট পাওয়ার। বড় বড় ঢেউ এবং ওয়েভস যেগুলো, সেগুলো ক্ষতিও করে এবং পাওয়ার জেনারেট, তাদের যে পাওয়ার যা জেনারেট করে সেগুলোতে প্রচুর ক্ষতি হয়ে যায়। তো ওশান সার্ভ অ্যাজ মিনস অফ ট্রান্সপোর্ট, ওশানটা আমরা মিনস অফ ট্রান্সপোর্ট হিসেবেও ব্যবহার করতে পারি। দে আর সোর্সেস অফ ক্লাউডস অ্যান্ড দাস ব্রিং রেনফল, এরা হচ্ছে ক্লাউডসেরও সোর্স এবং তার জন্য রেনফল হয়ে থাকে। আচ্ছা, সিজ, ওয়াটার বডিজ দ্যাট স্মলার ইন সাইজ, যে ওয়াটার বডিজগুলো সাইজ দেন ওশেন, ওশেনের থেকে তুলনামূলকভাবে সাইজে ছোটো হয়, তাদের সি বলা হয়। তো দ্য মেডিটেরিয়ান সি ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য Atlantic Ocean, while the South China Sea is a part of Pacific Ocean. Some seas are extension of oceans and are partially surrounded by land. These are called হচ্ছে marginal seas, এগুলোকে আবার marginal sea বলা হয়। Some examples are হচ্ছে Barents Sea, East Siberian Sea, etc. তো দেখো যে হচ্ছে ইজ অ্যান এক্সট্রা, হ্যাঁ, দ্য মেডিটেরিয়ান সি হচ্ছে আটলান্টিক ওশানের একটা এক্সটেনশন, যখন সাউথ চায়না সি হচ্ছে একটা পার্ট অফ প্যাসিফিক ওশানের একটা পার্ট। সাম সিজ আবার এক্সটেনশন অফ ওশানস অ্যান্ড দ্য আর পার্সিয়াল সারাউন্ড, কিছু ওশান আবার সি আবার এক্সটেনশন, ওশানের এক্সটেনশন, ওশান থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে হয়েছে মানে এক্সটেনশন, বাড়তি অংশ। অ্যান্ড আর পার্সিয়ালি কিছুটা অংশ আবার ল্যান্ড দিয়ে ঘেরা, সারাউন্ডেড বাই ল্যান্ড, দিস কল মার্জিনাল সি, এগুলোকে আবার মার্জিনাল সি বলা হয়। সাম এক্সাম্পল হচ্ছে বেরেন্ট সি, বেরেন্ট সি আর হচ্ছে ইস্টার্ন সাইবেরিয়ান সি, এক্সেট্রা। আচ্ছা, তারপরে কি আসছে? তারপরে আসছে তো আরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, ক্যারিবিয়ান সি, নর্থ সি, তারপরে হচ্ছে বাফেন বে, এক্সেট্রা। যাই হোক, সাম সিজ আর কমপ্লিটলি সারাউন্ডেড বাই ল্যান্ড, কিছু সি আবার পুরো ল্যান্ড দিয়ে ঘেরা থাকে, উইদাউট এনি আউটলেট ইনটু দ্য ওশান, ওশানে কোনো আউটলেট থাকে না। দিজ আর কল্ড ইনল্যান্ড সি, এগুলোকে ইনল্যান্ড সি বলা হয়। যেমন ব্ল্যাক সি, ক্যাসপিয়ান সি, হচ্ছে আরাল সি অ্যান্ড ডেড সি আর সাম এক্সাম্পলস, এগুলো হচ্ছে কিছু এক্সাম্পলস যেগুলো পুরোপুরি ল্যান্ড দিয়ে ঘেরা, কোনোভাবেই সমুদ্রের সঙ্গে যুক্ত হয় না। তো মাইনর ওয়াটার বডিজ ইনক্লুড বেজ, গলফ অ্যান্ড হচ্ছে স্ট্রেটস, এগুলো মাইনর ওয়াটার বডিজ হিসেবে ধরা হয়। তো এখানে বে, গলফ আর স্ট্রেটসের দিয়েছে, মানে ডেফিনেশন, এক্সাম্পল দেওয়া হয়েছে। তো কার্ভড ইন্ডেন্টেশন অফ আ সি or a lake into the land with wide opening, একে বে বলা হয়। লার্জ ইনলেট অফ a sea cutting deep into the land, এটাকে গলফ বলা হয়। আর একটা হচ্ছে কি স্ট্রেট, ন্যারো স্ট্রেচ অফ ওয়াটার দ্যাট জয়েন টু লার্জ, বড় দুটো ওয়াটার বডিজকে জয়েন করে, অ্যান্ড হচ্ছে স্প্রেডস টু ল্যান্ডমাস, দুটো ল্যান্ডমাসে স্প্রেড করে, তাকে বলা হয় স্ট্রেট। আচ্ছা, হলো এর এক্সাম্পলগুলো দেওয়া আছে, দেখে নিতে হবে। যেমন হচ্ছে একটা গল্ফের এক্সাম্পল, দ্য পার্সিয়ান গল্ফ, দ্য গল্ফ অফ মেক্সিকো, এক্সেট্রা। দ্য বে অফ বেঙ্গল, দ্য হাডসন বে, এক্সেট্রা। এক্সাম্পল অফ হচ্ছে
দ্য বেরিং স্ট্রেট জয়েন দ্য প্যাসিফিক ওশান অ্যান্ড দ্য আর্কটিক ওশান আমরা পড়লাম আগে, এগুলোকে স্ট্রেট বলা হয়। এই আচ্ছা, ক্যান ইউ নেম দ্য স্ট্রেট দ্যাট স্প্রেডস ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, যেটা সেপারেট ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, যেটা ইন্ডিয়া আর শ্রীলঙ্কাকে সেপারেট করেছে? তো সেই স্টেটটার নাম কি? ইন্ডিয়ান হচ্ছে ইনল্যান্ড ওয়াটার বডিজ ইনক্লুড লেকস, লেগুমস অ্যান্ড রিভার্স। এইগুলো ইনল্যান্ড ওয়াটার বডিজ ইনক্লুড লেকস, ইনল্যান্ড ওয়াটার বডি তুমি তাকেও বলতে পারো, যেগুলো লেকস, লেগুমস অ্যান্ড রিভার্স। তো লেক কাকে বলে, লেগুন কাকে বলে, রিভার কাকে বলে? এখানে বলা হয়েছে স্মল ওয়াটার বডিজ সারাউন্ডেড বাই ল্যান্ড অন অল সাইড, যেগুলো সমস্ত চারিদিক থেকে ঘেরা থাকে, তাকে বলা হয় লেক। আর লেগুন স্যালো বডি অফ সল্ট ওয়াটার, হ্যাঁ, হচ্ছে নোনতা জলের হচ্ছে একটা ওয়াটার বডি, যেটা হচ্ছে সেপারেটেড ফ্রম দ্য সি বাই ও লো স্যান্ডব্যাঙ্ক, খুব ছোট স্যান্ডব্যাঙ্ক দিয়ে সমুদ্রের সাথে যুক্ত আছে, আর কোরাল রিফ দিয়ে, তো তাকে লেগুন বলা হয়ে থাকে। মানে একটা জায়গায় এসে জলটা জমা আছে, বা খুব কম সরু একটা জায়গা দিয়ে সমুদ্রের সঙ্গে এটা যুক্ত আছে। আচ্ছা, রিভার বডি অফ ওয়াটার দ্যাট ফ্লো ইন আ চ্যানেল ডাউন দ্য স্লোপ অফ দ্য ল্যান্ড টুয়ার্ডস দ্য সি আর আ লেক অফ অর অ্যানাদার রিভার, তাকে রিভার বলা হচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এর তো এক্সাম্পল দিয়েছে, তো আমরা দেখব লেকের এক্সাম্পল দেওয়া হয়েছে, লেক বৈকাল, লেক সুপিরিয়ার, লেক ভিক্টোরিয়া এক্সেট্রা। এক্সাম্পল হচ্ছে লেগুনের লেক চিল্কা ইন ওড়িশা, ওড়িশার চিল্কা হ্রদ, যেটা আমরা জানি নোনতা জলের হ্রদ, যেটা হচ্ছে সমুদ্রের সঙ্গে কিন্তু যুক্ত আছে। আচ্ছা, বে অফ বেঙ্গলের সাথে। আচ্ছা, তো রিভার বলতে আমরা গঙ্গা, ব্রহ্মপুত্র এগুলো তো জানি। তো লেকস এবার আমরা আরও পড়বো, দ্য স্মল ওয়াটার বডিজ সারাউন্ডেড বাই ল্যান্ড অন অল সাইড আর কল্ড লেকস। লেকস ক্যান বি ফ্রেশ ওয়াটার অর স্যালাইন, ফ্রেশ ওয়াটারেরও হতে পারে, নোনতা জলেরও হতে পারে, ন্যাচারাল অর হিউম্যান মেড, মানে ম্যানমেডও হতে পারে, ন্যাচারালও হতে পারে লেক। ন্যাচারাল লেকস আর ফর্মড বাই আর্থ মুভমেন্টস, হ্যাঁ, আর্থের মুভমেন্টের জন্য ন্যাচারাল লেক তৈরি হয়, হচ্ছে আর কি গ্লেসিয়াল অ্যাক্টিভিটির জন্য হতে পারে, ভলক্যানিক অ্যাক্টিভিটির জন্য হতে পারে, ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল অ্যাক্টিভিটিসের জন্য, অফ দ্য ফোর্স অফ দ্য নেচার, তার জন্যও হতে পারে। ইম্পর্টেন্স অফ লেক, লেকের ইম্পর্টেন্স, লেকস আর অফ গ্রেট ভ্যালু টু আস, লেকের বড় একটা ভ্যালু আমাদের, নাম্বার অফ বিভিন্নভাবে তারা আমাদের, লেক আর কি আমাদের কাছে ভ্যালুয়েবল, তো সেটা আমরা জানবো। আর লেক হেল্পস টু রেগুলেট দ্য ফ্লোজ অফ রিভার, যেটা রিভারের ফ্লোকে বজায় রাখে। আর ডিউরিং হেভি রেনফল ইট প্রিভেন্ট ফ্লাডিং, অ্যান্ড ডিউরিং দ্য ড্রাই সিজন ইট হেল্পস টু মেনটেন আ রেগুলার ফ্লো অফ ওয়াটার, মানে প্রচুর রেনফলের সময় এটা ফ্লাডিংকে প্রিভেন্ট করে, এবং যখন খরা হয় মানে ল্যাক অফ রেনফল, তখন কিন্তু ড্রাই সিজনে এটা জলের যোগান দেয়। দ্য ওয়াটার্স অফ লেক ক্যান বি ইউজড ফর ইরিগেশন পারপাস, সাধারণত ইরিগেশন পারপাসে ইউজ হতে পারে, নেভিগেশন অ্যান্ড ফর জেনারেটিং হাইড্রো ইলেকট্রিসিটি, তার জন্য লেক ব্যবহার হয়ে থাকে। তো লেক হচ্ছে সার্ভ অ্যাজ আ সোর্স অফ ফুড অ্যান্ড মিনারেলস, লেক হচ্ছে ফুড আর মিনারেলসের সোর্স হিসেবেও আমরা ব্যবহার, কারণ লেক থেকে বিভিন্ন মাছ এগুলো সমস্ত আমরা পেয়ে থাকি, বিভিন্ন মিনারেলস পেয়ে থাকি। লেক মডারেট দ্য ক্লাইমেট অফ দ্য সারাউন্ডিংস, আশপাশের আবহাওয়াকে মডারেট করে তোলে, আর কি নাতিশীতোষ্ণ করে তোলে। লেকস প্রোভাইড হচ্ছে সিনিক বিউটি অ্যান্ড রিক্রিয়েশন ফেসিলিটি, মানে খুব সৌন্দর্যের জন্য বিখ্যাত হয় লেক, এবং দেয়ার বাই হেল্পিং টু ডেভেলপ ট্যুরিজম, যাতে করে কি বিভিন্ন জায়গা থেকে লোক সেটাকে দেখতে আসে এবং ট্যুরিজম স্পট হিসেবে বিখ্যাত হয়। তো লেকগুলোর নাম এখানে দেওয়া হয়েছে। লেক বৈকাল কোথায় অবস্থিত? সাইবেরিয়া ইন রাশিয়া। এটা মুখস্থ করতে হবে পিওরলি ভালো করে, কোথায় কি আছে পরিষ্কার পড়লেই বুঝতে পারবে। এটা আমাকে জাস্ট পড়ে দেওয়া ছাড়া কোনো এটা এক্সট্রা কিছু ব্যাপার নেই। এই গেল। এরপরে আসছে রিভার। আচ্ছা, এরপরে আসছে রিভার।
ওয়াটার বডিজ দ্যাট ফ্লো ন্যাচারালি, যেটা স্বাভাবিকভাবেই প্রবাহিত হয় মানে বয়ে যায়, ইউজুয়ালি ইন ডিফিনিট চ্যানেল মুভিং ডাউন ফ্রম মাউন্টেন্স অর হিলস টুয়ার্ডস আ সি, লেক অর ইনল্যান্ড বেসিন আর কল্ড রিভার্স। এগুলোকে রিভার্স বলা হয়। যেমন ইম্পর্টেন্স অফ রিভার্স, রিভার্সের তো প্রচুর ইম্পর্টেন্সই রয়েছে, আমরা সকলে জানি। Rivers are a prime natural resource essential for various human activity. Therefore, settlements have developed along river bank from ancient time. রিভারের আশেপাশে সভ্যতা গড়ে ওঠার ইতিহাস আমরা সকলেই জানি। অতএব যে কোনো ধরনের সভ্যতা গড়ে উঠতে গেলে নদীর প্রাধান্য কিন্তু অপরিহার্য, নদী ছাড়া সেটা সম্ভব নয়। River water is used for irrigation purpose and for generating hydroelectricity. আমরা জানি পাহাড় থেকে যে জলটা খুব ফ্লোয়ে মানে খুব স্পিডে নেমে আসে, সেটা দিয়ে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, এবং সেটা ইরিগেশন পারপাসও হচ্ছে নদীর জল মানুষ ব্যবহার করে চাষাবাদের জন্য। রিভার সার্ভ অ্যাজ মিনস অফ ট্রান্সপোর্ট, নদী দিয়ে যাতায়াত ব্যবস্থা করা হয়ে থাকে। তো দে প্রোভাইড আস উইথ ভেরিয়াস স্পেসিস অফ ফিশ, আচ্ছা বিভিন্ন ধরনের মাছের যোগান নদী থেকে আমরা পেয়ে থাকি। আর রিভার্স এনহ্যান্স হচ্ছে সিনিক বিউটি অ্যান্ড প্রোভাইড রিক্রিয়েশন ফেসিলিটি, দেয়ার বাই হচ্ছে প্রমোটিং ট্যুরিজম। নদীর বক্ষ আর কি, মানে নদীর আশেপাশের জায়গাগুলো অত্যন্ত সিনিক বিউটিতে ভরা থাকে, যার কারণে এগুলো ভালো ট্যুরিজম প্লেস হয়ে যায় পরবর্তীকালে। তো এখানে রিভারের নাম দেওয়া আছে সোর্স কোথা থেকে আর মাউথ কোথা থেকে। সোর্স হচ্ছে যেমন হচ্ছে আমি একটা দুটো বলে দিচ্ছি। ম্যাকেনজি হচ্ছে গ্রেট স্লেভ লেক থেকে, আর মাউথ হচ্ছে আর্কটিক ওশনে। আচ্ছা, লোকেশন কোথায়? কানাডা, লোকেশন হচ্ছে কানাডায়। এই রকম প্রত্যেকটা দেওয়া আছে, দেখে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে পলিউশন অফ ওয়াটার বডিজের পলিউশন। Water bodies such as pond, river, lake, sea and oceans get polluted by হচ্ছে discharge of wastewater from industries, discharge of untreated domestic wages, run of agricultural fields, বিভিন্ন ধরনের যেগুলো ওয়েস্ট ওয়াটার মানে নোংরা জল ইন্ডাস্ট্রির, সেগুলো বেরিয়ে আসে। তারপর হচ্ছে ডোমেস্টিক সুয়েজেস, সেগুলো ডিসচার্জ হয় নদীতে। এগ্রিকালচারাল ফিল্ডের বিভিন্ন হচ্ছে মানে যেগুলো বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল ফিল্ডের নোংরা, এগুলো বেরিয়ে আসে। অয়েল স্প্লিট অ্যান্ড হচ্ছে লিটারিং, এগুলো তো থাকেই, তো তার জন্য জল পলিউটেড হয়। দ্য কন্টেনমেন্ট ইন দ্য ওয়াটার বডিজ হার্ম দ্য অ্যাকোয়াটিক হচ্ছে ইকোসিস্টেম। এই যে কন্টেনমেন্ট, এগুলো হচ্ছে ওয়াটার বডিজের এগুলোকে অ্যাকোয়াটিক লাইফটাকে, তার ইকোসিস্টেমটাকে করে মানে ডিস্টার্ব করে। তো রেজাল্টিং হচ্ছে স্কেরসিটি অফ পিওর ফ্রেশ ওয়াটার, যার কারণে কি হয়, পিওর ফ্রেশ ওয়াটারের ফ্লোটা কমে যেতে থাকে। রাইজিং লেভেল অফ ওয়াটার পলিউশন ইজ আ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন। এই যে প্রচুর পরিমাণে যে ওয়াটার পলিউশন হচ্ছে, এটা একটা সিরিয়াস কনসার্ন। সেভারাল স্টেপস শুড বি টেকন টু ট্যাকল দিস ইস্যুস। এই ওয়াটার পলিউশনকে কী করে কমানো যায়, তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট মাস্ট বি ইউজড, এগুলো ইউজ করা উচিত। টু ট্রিট ডোমেস্টিক সুয়েজেসকে ট্রিট করার জন্য ওয়েস্ট ওয়াটার মাস্ট বি রিসাইকেলড, নোংরা জলকে রিসাইকেল করা উচিত এবং ইউজ করা উচিত, নদীতে না ফেলে। ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে effluents should be treated before being emptied into water bodies.
তো ইউজ টু কেমিক্যাল ফার্টিলাইজার, হ্যাঁ যেটা বলছিলাম, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, এগ্রিকালচারাল যে এগুলো পেস্টিসাইডগুলো যেগুলো ইউজ করা হয় সেগুলো শুড বি কন্ট্রোল, সেগুলো কন্ট্রোল করা উচিত, যাতে করে কি সেটা নদীতে গিয়ে না পড়ে। তো এখানে কতগুলো গ্লসারিতে দেখা যাচ্ছে ডেফিনিশন দেওয়া রয়েছে, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, আগেও দেওয়া আছে পেজে, ভালো করে এগুলো রেডি করতে হবে। কমপ্লিট।